বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 0870 লাস্টে রয়েছে। ভাইজান, আপনি প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তির মরণের পর তার লাশটাকে বারান্দায় রেখে দেওয়া হয় এবং বিশেষ করে মহিলা শ্রেণী যারা, তারা লাশের চতুর্পাশ ঘিরে কোরআন কারীম তেলাওয়াত করে মৃত ব্যক্তির রুহের বসানোর জন্য। এই পদ্ধতিটি কোরআন হাদিসের আলোকে কিরূপ, সঠিক না বেঠিক জানতে চেয়েছেন। উত্তর হলো, এটি বিদআতি তরিকা। অর্থাৎ মৃত ব্যক্তির লাশের নিকটে এভাবে কোরআন তেলাওয়াত করা তার রুহের বসানোর জন্য, এটা বিদআতি তরিকা, গর্হিত তরিকা। এই তরিকায় কোনো ফায়দা নাই, নেকি নাই, বরং বিদআত চর্চা করার কারণে আরো গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত হলো গুমরাহি আর সমস্ত গুমরাহির স্থান হলো জাহান্নাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুন নাসাঈতে এবং সহিহ ইবনে খুজাইমাতে হাদিস বর্ণনা করেছেন, হাদিস ইরশাদ ফরমিয়েছেন। অতএব এটি যেহেতু বিদআত, আর প্রত্যেক বিদআত গুমরাহি, মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। বিদআতের অনুসরণ করা মানে কি? জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে চলে যাওয়া। অতএব এই বিদআতকে বর্জন করতে হবে। এটি কেন বিদআত হলো? বিদআত কাকে বলে? মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার এই দিনের ভিতরে এমন কিছু তৈরি করবে যা তার অন্তর্ভুক্ত নয়, সেটাই প্রত্যাখ্যাত। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করবে যে আমলের পিছনে আমার কোনো নির্দেশ নাই, মানে ওই আমল করার অনুমোদন আমার পক্ষ থেকে নাই, ফাহুয়া রাদ, সেটাই প্রত্যাখ্যাত। এই লাস্টের এই বর্ণনা ইমাম মুসলিম সনদ সহ বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী এটাকে বর্ণনা করেছেন তালিক ভাবে, সনদবিহীন ভাবে। আর পূর্বের বর্ণনাটা, অর্থাৎ মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমার ধর্মে এমন কিছু তৈরি করবে যেটা তার অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। এটা সহিহ বুখারী, মুসলিম রয়েছে। উভয় বর্ণনা মা আয়েশা থেকে বর্ণিত। তাহলে আমরা এই উভয় বর্ণনা নিরিখে বলতে পারি যে বিদআত হলো এটা যেটা ধর্মের দোহাই দিয়ে তৈরি করা হয়েছে, মানে ধর্মীয় রঙে রঙিন করা হয়েছে। বলা হচ্ছে যে এটা করলে নেকি হবে, মানে দিনের অংশ মনে করে করা হয়ে থাকে। তো এটাই হলো বিদআত। যেহেতু এইভাবে কোরআন খানি করার মাধ্যমে সওয়াবের আশা করা হয়ে থাকে যে মৃত ব্যক্তি সওয়াব পাবে, তাহলে বিদআত হয়ে গেল। অনুভাবে এটা বিদআত হওয়ার আরেকটা কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে নির্দেশনা নাই, যেটা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন নাই, অনুমোদন নাই, বরং তার অনুমোদন ছাড়াই হয়ে গেছে, তার শরীয়তের ভিতর নেই, সেটাও বিদআত। সর্বাবস্থায় এই কোরআন খানির এই সিস্টেমটি তাহলে আমরা বুঝতে পারলাম যে বিদআত। অতএব এই বিদআতকে আমাদের বর্জন করতে হবে। আর এটা যে কোরআন হাদিসে নেই সেটাও আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন মুসলিম মৃত ব্যক্তির জন্য এমন সিস্টেম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যাকে উনি অত্যন্ত ভালোবাসতেন, এমনকি মা আয়েশা উনি মরে যাওয়ার পরও, মানে খাদিজাকে দেখেননি, এরপরও উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি ভালোবাসতেন বলে তার প্রতি ঈর্ষা করতেন। এটা আয়েশা নিজেই বলেন। তো এত ভালোবাসার স্ত্রীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোরআন খানি করেননি। অবশ্য ইচ্ছা করলে করতে পারতেন, যদি ইসলাম সম্মত হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী খাদিজার জন্য করতেন। অনুরূপভাবে তার বাকি মেয়েরা সবাই মারা গিয়েছিল তার জীবদ্দশাতে, একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাননি। তার মৃত্যুর পর 6 মাস বেঁচেছেন, এরপরে মারা গিয়েছিলেন। তো এই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিদআতীরা মা ফাতেমা বলে, এই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত বাকি সমস্ত মেয়েরা মারা গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তিনি তো ইচ্ছা করলে এদের জন্য কোরআন খানির ব্যবস্থা করতে পারতেন, কিন্তু করেছিলেন কি? অনুভাবে সাহাবায়ে কেরাম
তারাও করেনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফা সহ বাকি আশারায়ে মুবাশশারা, জান্নাতে 10 জন শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, মানে 4 খলিফা সহ আরো 6 জন সাহাবী যারা জান্নাতে টাইটেল পেয়েছিলেন, এরা কেউই এইভাবে তাদের মৃত ব্যক্তিদের বক্সানির জন্য এই সিস্টেম করেননি, কোরআন তেলাওয়াতের সিস্টেম করেননি। সুতরাং এটা যে বিদআত, আর কোনো অবকাশ নেই এই বিষয়ে সন্দেহ করার। এটি জঘন্য বিদআত। মৃত ব্যক্তির শিওরে বসে কোরআন তেলাওয়াত করা জঘন্য বিদআত। একখানা হাদিস পাওয়া যায় দুর্বল, মুমূর্ষ ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন পড়া মর্মে। ওই হাদিসটা জয়ীফ। তাও ওটা জীবিত ব্যক্তির সময়, মানে যখন সে মুমূর্ষ অবস্থায়, মানে মৃত্যুর কোলে ঢলে পড়বে এই অবস্থা, এখনো সে মারা যায়নি, তো বলা হয়েছে যে ওই সময় তোমরা সূরা ইয়াসিন পাঠ করো মুমূর্ষ ব্যক্তির নিকটে। তো এটা জয়ীফ হাদিস, এটাও চলবে না। আর মরণোত্তর তো আরো চলবে না, এটা আমরা বুঝতেই পারলাম, কারণ এটা বিদআতি তরিকা, জঘন্য তরিকা। অনুভাবে কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করারও নিয়ম রয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে আমার দেশের যারা হুজুর রয়েছেন, দেখা যায় বড় বড় কবরস্থানে তাদের মাধ্যমে লেখা রয়েছে 3 বার সূরা ইখলাস, সূরা ইখলাস, ফালাক, নাস, তারপরে দরুদ, তারপর আস্তাগফিরুল্লাহ এতবার, তারপরে দোয়া। এটা সিস্টেম সম্পূর্ণ বিদআতি সিস্টেম। কোরআনের আয়াত বা কোরআনের সূরা পাঠ করার কোনো নিয়ম নাই কবরস্থানে গিয়ে, এটাও বিদআতি তরিকা। এক কথায় কোরআন খানি করা, সে জীবিতর জন্য হোক মৃত ব্যক্তির জন্য হোক, এটা প্রচলিত জঘন্য বিদআত। এই বিদআত থেকে সতর্ক থাকতে হবে। হানাফি মাযহাবের একজন আলেম, তার নাম মুফতি ইব্রাহিম, অবশ্য মুফতি কাজী ইব্রাহিম নন, উনি আর একজন হাটহাজারি আলেম। উনি একটা বই লিখেছেন এই কুসংস্কার, বিদআত কুসংস্কার বিষয়ে। উনি ওখানে বলেছেন যে কোরআন খানি করা মৃত ব্যক্তির নামে এটা বিদআত, কুসংস্কার। তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই, মানে হকপন্থী যারাই দেখা যায়, তারাই কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছেন যে কোরআন খানি মৃত ব্যক্তির জন্য নয়, এগুলো চলবে না, এটা বিদআতি প্রথা। সুতরাং এই প্রথা থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। মৃত ব্যক্তির নামে জন্য না আছে কোরআন খানি, না আছে উরুস, না আছে 40, তার পক্ষ থেকে না আছে 7 দিনের দিন, না আছে 3 দিনের দিন খাদ্যের আয়োজন। 40 তো ফেরাউনের জমাতে চলে আসে। আর এটা অগ্নি উপাসক দ্বারাও মানে চালু হয়েছে বোঝা যায়, কারণ তারা চেহলাম পালন করে। চেহলাম হলো 40, আর এটা মৃত্যু হিন্দুরাও পালন করে। হিন্দুরাও এই 40 দিনের দিন মৃতের নামে শ্রাদ্ধ দেয়। তো এই জাতীয় হিন্দুয়ানির সকল তরিকা বর্জন করতে হবে এই রুহের বক্সানির জন্য, আর সহি তরিকা অবলম্বন করতে হবে। সহি তরিকাগুলি আশা করি আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, যেমন মৃত ব্যক্তির জন্য দোয়া করা, মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়া, অনুভাবে হজ উমরা করা মৃত ব্যক্তির পক্ষ থেকে, তবে নিজের হজ উমরা থাকতে হবে। অনুভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা জারিয়ার ব্যবস্থা করা, যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণ, অনুভাবে কোরআন কারীম দান করা বা বুখারীর শেড দান করা ইত্যাদি অনেক অনেক সুন্নতি পথ রয়েছে। বিধবাকে দান করা, গরিব অসহায়দের প্রতি খেয়াল রাখা, এতিম লালন পালন করা, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে এই টিউবওয়েল খনন করা ইত্যাদি অনেক অনেক পথ রয়েছে, যেগুলি হেদায়েতের পথ, যেগুলি সুন্নতি পথ, ইসলাম সম্মত পথ। এই সমস্ত পথে মৃত ব্যক্তির উপকার সাধন করা যায়। কিন্তু আমাদের দেশের বেদাতপন্থী মানুষগুলি তাদের শরীরে সারা অঙ্গে বেদাতের বিষ এত ক্রিয়াশীল যে এগুলি তাদের মোটেও নজরে পড়ে না। তাদের নজরে পড়ে এ জাতীয় কোরআন খানি মৃত ব্যক্তির লাশের কাছে বা তার কবরের কাছে ইত্যাদি, এগুলি বিদআতের পন্থাগুলি মনে পড়ে। শরীয়ত সম্মত পন্থার কথা আমাদের দেশের মিসকিনগুলি জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মিসকিনগুলিকে, গোমরাহগুলিকে হেদায়েত দান করুন সঠিক পথের। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।